আছে। সারপ্রাইজ আবার কিসের জন্য? চোখটা আস্তে আস্তে খোলো। এই নাও, ধরো এটা হাতে। আরে এটা কি? এটা তো মনে হচ্ছে বোর্ডিং পাসপোর্ট। খুলে দেখো। এটা তো ইউরোপ যাওয়ার টিকিট, 1 উইক ট্যুর প্যাকেজ। ও ইয়েস, আমরা আমাদের অ্যানিভার্সারিতে ইউরোপ যাচ্ছি। সত্যি? ইয়ে! বউ, তুমি আমাকে ঠেলে ফেলে দিলে কেন বিছানা থেকে? আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো কিছু করিনি। 2 hours later. কি গো, শুনছো? শুনছি। পাঠার বৌমা কি বলছে একটু শুনি তো। আজকে ভোরবেলা আমি স্বপ্ন দেখেছি আমাদের এই বছর অ্যানিভার্সারিতে তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ, আমরা ইউরোপ ঘুরতে যাচ্ছি। দাও না আমাকে আমার স্বপ্নটা সত্যি করে। তো দিন তো হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাই না, চলো না এবার ইউরোপ ঘুরতে যাই। তাহলে তুমি সব বুকিং গুলো কমপ্লিট করে নাও, ঠিক আছে? আর আমি আমাদের পাসপোর্টটা বার করে দিচ্ছি। ওহ, বুকিং করতে তো পাসপোর্ট লাগবেই। ওহ, এবারে তাহলে অ্যানিভার্সারিতে আমরা যাচ্ছি ইউরোপ। ইউরোপ? দূর, বউ এমন একটা বায়না করে না। সালা পুরীতে যাওয়ার পয়সা নেই, বলে ইউরোপ যাবে। কিছু একটা করে বউকে ম্যানেজ করতেই হবে। না, পাঠার বৌমা ইউরোপ যাচ্ছে, আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলো না। না না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না, ওদের সাথে আমিও যাবই। হ্যালো মা, শোনো না, আমরা এই বছর অ্যানিভার্সারিতে তোমার ওখানে যেতে পারছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাকি কথা আবার পরে বলছি, ঠিক আছে? এখন রাখো। কি হলো, তুমি খুঁড়িয়ে হাঁটছো কেন এরকম? কিডনি বিক্রি করার পর তো আমাকে খুঁড়িয়েই হাঁটতে হবে, সেই জন্য এখন থেকে একটু প্র্যাকটিস করে নিচ্ছি। কিডনি বিক্রি করতে হবে কেন? আমি তো তোমাকে আইফোন কিনবো বলিনি। তুমি তার থেকেও বেশি কিছু চেয়েছো। ইউরোপ যেতে গেলে আমার একটা কিডনি বিক্রি করলে হবে না, দুটো কিডনি বিক্রি করতে হবে। আর তারপর তো আমি আর বাঁচবও না। আর তুমি আর মা তাহলে চলে যাও ইউরোপ। না, তোমার মায়ের সাথে কি করতে যাব? আরে মা তো এমনিতেই আমাদের সাথে যাবে। আরে তুমি সেদিনকে এত জোরে বলে ফেলেছো, আর মা সব শুনে নিয়েছে। কি? এই তো আমি এই ঘরে আসার সময় মায়ের ঘরের দিকে তাকিয়ে দেখলাম মা সব লাগেজ গোছাচ্ছে। আরে তুমি বারণ করে দাও। আমি বারণ করলে এখন আর কি হবে? এখন যদি আমি বারণ করি তাহলে মা আমাদেরকেও যেতে দেবে না। ঠিকই বলেছো, উনি তো সব সময় এরকমই করেন। তাহলে এখন উপায় কি? একটা উপায় আছে, কিন্তু তুমি শুনলে তো সেটা আবার রেগে যাবে। এইবারে অ্যানিভার্সারিতে আমাদের ইউরোপ যাওয়ার প্ল্যানটা মা অলরেডি জেনে গেছে, তাই এইবারে আমরা আর ইউরোপটা যাব না। তাই তোমার বার্থডেতে আমরা চুপি চুপি ইউরোপটা চলে যাব। আর তার আগেই আমি চুপি চুপি সব টিকিট ফিকিট কেটে হোটেল বুকিং ফ্লাইট বুকিং করে একদম সেট করে রাখবো। আর মাকে বাড়িতে বলবো আমরা কয়েকদিনের জন্য তোমার বাড়িতে ঘুরতে যাচ্ছি। তাহলে মা যেতে চাইবে না, আর এমনিতেও তোমার বাড়িতে মা যেতে চায় না, আর যেতেও চাইবে না তখন। আইডিয়াটা খারাপ দাওনি তুমি। এই তো বউ পটে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যানিভার্সারিতে চলো মন্দারমণি যাই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, আমি রাজি। The next day. তোমার মা কিছু জিজ্ঞেস করছিল নাকি আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপারে? না না, তুমি টেনশন করো না। ও আমাকে মা কিছু বললে আমি ডাইরেক্ট বারণ করে দেবো। এমনিতেও মন্দারমণি যাচ্ছি শুনলে মা যেতে চাইবে না। কিরে পাঠা, তোদের ব্যাগ গোছানো হয়ে গেছে? আমারও প্যাকিং মোটামুটি সব কমপ্লিটই হয়ে গেছে। ওহ, কতগুলো হট প্যান্ট নিতে এসেছি বৌমা থেকে। ও বৌমা, আমাকে কতগুলো হট প্যান্ট দাও তো। আমার ওয়ান পিস গুলো নিয়ে নিয়েছি, আর মাত্র একটাই হট প্যান্ট রয়েছে আমার। অনেকদিন কেনা হয় না তো, তোমার হট প্যান্ট গুলো দাও আমাকে। মন্দারমণি বিচে গিয়ে হট প্যান্ট গুলো পরতে হবে আমাকে, দাও দাও। এই,
মা কি চাইছে দাও তো। যাও যাও মা, ওর থেকে নিয়ে গিয়ে তুমি ভালো করে প্যাকিং করে নাও, যাও। হ্যাঁ যাই। সেই তুমি মাকে বলতে পারলে না, মায়ের সামনে ভ্যাবলা হয়ে গেলে। হাই! বৌমা